আজ আমি হেলঞ্চা শাকের দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। অতিরিক্ত গরমে পেট ঠান্ডা রাখতে সপ্তাহে 2 থেকে 3 দিন বানিয়ে নিতে পারবেন। হেলঞ্চা শাক আপনারা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, তবে আজকের পদ্ধতিটা একেবারেই নতুন, যেটা এর আগে আপনারা কখনো দেখেননি। তাই আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্নাটা করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 1 আঁটি হেলঞ্চা শাক নিয়েছি। আপনারা কী শাক বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হেলঞ্চা শাক ভীষণ কচি হয়, আর এই গোড়ার দিকের যে অংশটা রয়েছে তার থেকে 2-1টা পাতা করে বাদ দিয়েছি, কারণ পাতাগুলো খারাপ থাকে। তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর বড় বড় করে কেটে নেব। আপনারা বটি দিয়েও কাটতে পারেন, কিংবা এইভাবে আমার মতো হাত দিয়েও কেটে নিতে পারেন। এই হেলঞ্চা শাক মার্কেটে 5 টাকা আঁটি পাওয়া যায়। এত কম দামি শাকটার কত গুণাগুণ সেটা কিন্তু আমরা সকলেই জানি। এই হেলঞ্চা শাক নিয়মিত খেলে রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করে। তাছাড়া ডায়রিয়া, হাঁপানি, স্নায়ু রোগের আয়ুর্বেদিক চিকিৎসার জন্য এই হেলঞ্চা শাক ব্যবহার করা হয়। তো কত উপকার সেটা আমরা সবাই জেনে নিলাম। এই হেলঞ্চা শাক পাতলা ঝোল করে বা শুক্তো বানিয়েও খাওয়া যায়, তারপর মাছের ঝোলেও খাওয়া যায়। এখানে দেখুন শাকগুলো কাটা হয়ে গেছে, এখন সাইডে রেখে দেব। তারপর লাগবে বেগুন। এখানে আমি অল্প করে বেগুন কেটে নিচ্ছি। আমি যেহেতু 1 আঁটি শাক রান্না করছি, তার জন্য অল্প করে বেগুন লাগবে। খুব বেশি বেগুন দিলে ভালো লাগবে না। মাঝখান থেকে কেটে নেবার পর সরু সরু করে কাটতে হবে। আপনারা চাইলে আলু দিতে পারেন, তবে আমার ঘরে আলুটা সব কিছুতে চলে না, ওই জন্য আমি শুধু বেগুন দিয়ে রান্না করছি। আপনারা যদি আলু খেতে ভালোবাসেন অল্প করে আলু দিয়ে দেবেন। বেগুনগুলো কেটে নেবার পর সাথে সাথে জলের মধ্যে দিয়ে দেব, না হলে কিন্তু বেগুনগুলো কালো হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এরপর কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দেব। প্রথমে আমরা বেগুন ভেজে নেব। বেগুনটা ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নিলে খেতে ভীষণ ভালো লাগবে। হেলঞ্চা শাক আপনারা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, তবে আমার পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, বাড়ির সকলেই ভীষণ ভালো খাবেন। বেগুনগুলোর মধ্যে এখন আমি অল্প করে নুন দিয়ে দেব। নুনটা দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর বেগুনের টেস্টটাও বেড়ে যাবে। এখানে তেলটা পুরোই টেনে নিচ্ছে, তবে বেগুনটা ভাজার পর কিন্তু তেলটা পুরো বেরিয়ে আসবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে বেগুনগুলো ভেজে নিয়েছি, আর দেখুন বেশ লাল লাল হয়ে গেছে আর সিদ্ধও হয়েছে। এখন আমরা তেলটা ঝরিয়ে তুলে নেব। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ভাজবেন না, তাহলে তেলটা কিন্তু বেরোবে না। বেগুনগুলো তেল থেকে তুলে নেবার পর দেখুন কতটা তেল রয়ে গেছে। এখন কিন্তু কমিয়ে নিতে হবে, না হলে বেশি হয়ে যাবে। একদম সামান্য একটু তেল রেখে এর মধ্যে শাকগুলো আমরা দিয়ে দেব। শাকগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে রাখবেন। শাক যেহেতু অতিরিক্ত কচি, তার জন্য এই সময় একদম কম করে নুন দিতে হবে, না হলে কিন্তু বেশি হয়ে যাবে। অল্প হলুদ দিয়ে দিলাম, এবার ভালোভাবে নাড়িয়ে দেব। দেখুন কড়াইতে দেওয়ার সাথে সাথে কতটা কমে গেছে। এই জন্যই নুনটা কিন্তু একদম আন্দাজ করে দিতে হবে। এখন এর মধ্যে আমরা একটা কাঁচা লঙ্কা দেব। তারপর অল্প করে একটু জল দেব, এতে করে শাকটা সিদ্ধও হয়ে যাবে, মানে ডাঁটিগুলো ভালো সিদ্ধ হয়ে যাবে। এখন একটু নাড়িয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখতে হবে। শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। কিছুক্ষণ বাদে ঢাকনাটা তুলে নিলাম, আর দেখুন ডাঁটা কিন্তু অনেকটাই গলে গেছে। ভালোভাবে একবার নাড়িয়ে দিয়ে তারপর তুলে নেব। শাকগুলো নাবিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে এই কড়াইয়ের মধ্যেই আমরা যেটুকু তেল তুলে নিয়েছিলাম ওইটুকু দিয়ে দিলাম, আর 1/2 চামচ মতো, মানে 1 চামচের থেকে কম তেল দিয়েছি। তেল গরম হবার পর অল্প করে গোটা জিরে দিয়ে দিলাম, তার সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে শাকগুলো দিয়ে দিতে হবে।
শুকনো লঙ্কাটা একেবারেই ঝাল না, শুধুমাত্র একটু সেন্ট হওয়ার জন্য দিয়েছি। আবারও আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। হেলেঞ্চা শাক রান্না করতে কোনো ঝামেলা নেই, তেল ভীষণ কম দিতে হয় আর মশলা তো দিতেই হয় না। এরপর আমরা ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, দেখুন আর একটু জল বেরিয়ে গেছে। এখন একবার নাড়িয়ে দিয়ে তারপর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে। বেগুনগুলো যেহেতু ভাজাতেই একদম নরম হয়ে গেছে, তাই নাবানোর কিছুক্ষণ আগে দিতে হবে। সাথে সাথেই দিয়ে দেবেন না, তাহলে ভালো লাগবে না, বেগুনগুলো ঘেটে যাবে। আলতো আলতো হাতে আমরা একটু নাড়িয়ে দেব। দেখুন কতটা কমে গেছে শাক। এরপর আমরা পোস্ত বাটা দেব। এখানে আমি 2 চামচ পোস্ত বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এই পোস্ত বাটা দিয়ে রান্না করলে ভীষণ টেস্টি হয়। হেলেঞ্চা শাক ঠান্ডা, পেটের জন্য উপকার, আর পোস্তও কিন্তু ভীষণ ঠান্ডা। পোস্ত দেবার পর অল্প একটু জল দিয়েছিলাম, এতে করে একটু মাখো মাখো হবে, খেতে খুব ভালো লাগবে। এই সময় চাইলে আপনারা একটু চিনি দিতে পারেন, হালকা একটু দেবেন, ভালো লাগবে। তবে মিষ্টি ছাড়াই আমি রান্না করছি। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা শুকাবো না, এইরকম একটু ভেজা ভেজা রাখবো, তাহলে খেতে ভালো লাগবে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপর গরম গরম সার্ভ করে নেব। গরম ভাতের সাথে পুরো জমে যাবে বন্ধুরা। যারা হেলেঞ্চা শাক খেতে চান না তাদেরকে না বলে খাওয়াবেন, দেখবেন আবার খেতে চাইবে আপনার কাছে। কতটা সুন্দর হয়েছে দেখতে, মানে যেমন দেখতে লাগছে খেতেও ততটাই টেস্টি হয়। এই অতিরিক্ত গরমে সপ্তাহে 2-3 দিন বানিয়ে খাবেন, পেটটা ঠান্ডা থাকবে। আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য দুর্দান্ত একটি রেসিপি। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।